হ্যালো এভরিওয়ান আর সবাইকে স্বাগতম এই ওয়েবসকেট গ্রুপ চ্যাট অ্যাপ্লিকেশন ইউজিং গোতে। আর এটা একটা সিম্পল ডেমো চ্যাট অ্যাপ্লিকেশন যেখানে আপনি আর আপনার ফ্রেন্ডসরা কানেক্টেড হইতে পারবেন আর নিজেদের মধ্যে চ্যাট করতে পারবেন। সো আমি ফার্স্ট ইউজার দিয়ে অলরেডি এখানে কানেক্টেড, সেকেন্ডটা দিয়ে কানেক্ট করি। আর সেকেন্ডটা থেকে লেটস রাইট এ মেসেজ হ্যালো, আর সেটা যদি সেন্ড করি, সেন্ড হয়েছে। প্রিভিয়াস ট্যাবে যদি আসি দেখতে পাচ্ছি হ্যালো পাঠাইছে ইলেকট্রিক, আর এখান থেকে আবার রিপ্লাই দিই হেই, সেন্ড ইট ব্যাক, হয়েছে সেন্ড। আর যদি আরেক ট্যাবে যাই দেখতে পাচ্ছি যে হেই এখানে আসছে। রিয়েল টাইম অ্যাট দ্য সেম টাইম মেসেজ আদান প্রদান হইতেছে। নাও এই কোর্সটা একটা শর্ট ডেমো কোর্স বিল্ডিং আ সিম্পল গ্রুপ চ্যাট অ্যাপ্লিকেশন, যেটার মধ্যে আপনি গোতে কিভাবে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বানায় এটার একটা এসেন্স পাবেন। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু ডাইভ ডিপ, if you want to learn really one-to-one chat, message persistence, media delivery, authentication, and so on, much more, আপনি আমার Udemy পেজ ভিজিট করতে পারেন, যেখানে গো রিলেটেড অনেক অ্যাডভান্সড কোর্সেস আছে, ফ্লাটার আছে, ভিউ আছে, and so on. So if you like this video, drop a thumbs up and I hope to see you inside. আমাদের এই কোর্সে প্রসিড করতে হলে দুই তিনটা জিনিস ইনস্টল থাকতে হবে। ফার্স্ট হইতেছে VS কোড, আর সেটা হচ্ছে আমাদের IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটার মধ্যে আমরা আমাদের কোডিং করব, রাইট? সেকেন্ড, গো থাকতে হবে, অফকোর্স গোল্যাং ইনস্টল থাকতে হবে আপনার কম্পিউটারে, সো গেট ইট ফ্রম গোল্যাং। আর থার্ড, পোস্টম্যান। নাও পোস্টম্যান হইতেছে যেই সফটওয়্যারটা আপনি ইন্ট্রো ভিডিওতে দেখছেন, যেই সফটওয়্যার দিয়ে আমি দুইটা ট্যাবের মধ্যে চ্যাট করছিলাম। সো এই পোস্টম্যান দিয়ে আমরা অ্যাট দি এন্ড আমাদের অ্যাপ্লিকেশনটা টেস্ট করব। আমাদের প্রজেক্টটা রান করার জন্য, ক্রিয়েট করার জন্য, দ্য ফার্স্ট থিং উই নিড উড বি যে আমাদের একটা লোকেশন দরকার ফাইল সিস্টেমে, যেখানে আমরা আমাদের প্রজেক্টটা বানাবো, রাইট? তো আমার কম্পিউটারে ডকুমেন্টস আর তার ভিতরে প্রজেক্টস নামের একটা ফোল্ডার আছে। এটার ভিতরে আমি একটা নতুন ফোল্ডার বানাবো। তো এই ফোল্ডারটার মধ্যে আমাদের প্রজেক্টটা থাকবে। আর এই ফোল্ডারের নাম আমি দিব গো ড্যাশ গ্রুপ ড্যাশ চ্যাট, আর এই মাসের নাম মে 26। ইটস জাস্ট দ্য ওয়ে আমি আই নেম থিংস, রাইট? গো গ্রুপ চ্যাট মে 26। আর দেন এই ফোল্ডার, নিউলি ক্রিয়েটেড ফোল্ডারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমার ওয়ার্কস্পেসে, VS কোড ওয়ার্কস্পেসে। So there we go. আমাদের mother folder, so to say, is now ready. এখন আমার VS Code the first thing I need to do হচ্ছে এই ফোল্ডারের ভিতর আমার কম্পিউটারে যে Go executable, Go programming language ইনস্টল করা আছে, আমার ওকে বলতে হবে যে ব্রো আমার এই ফোল্ডারের মধ্যে আমি আমার নতুন Go প্রজেক্ট বানাইতে চাই। তো এটা কিভাবে করে? টার্মিনাল অন করতে হবে। টার্মিনালের মধ্যে আমরা Go-কে বলবো Go, create a module in here, so go mod init, আর আমি আমার মডিউলের নাম দিব backend, রাইট? সো আমরা Go-কে বলছি Go, এই জায়গায় একটা মডিউল বানাও যেটার নাম backend, so go mod init backend, আর hit enter. So there we go, একটা Go mod file was created for us, and এই মডিউলের নাম হচ্ছে backend, আর এটা ইউজ করতেছে Go 1.26.1. তো এখন আমাদের এই ফার্স্ট স্টাব প্রজেক্টটা আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড রান করে দেখতে পারি যে হাউ ইজ ইট ওয়ার্কিং। সো দ্য আইডিয়া ইজ যে আমরা একটা নতুন ফাইল বানাবো, আর এটার নাম আমি দেব main.go। তুমি এটার নাম যা ইচ্ছা তাই দিতে পারো, বাট main.go ইজ দ্য কনভেনশন, রাইট? এখন একটা গো ফাইল, হাউ ডাজ ইট ওয়ার্ক? একটা গো ফাইলের মধ্যে, দ্য ফার্স্ট গো ফাইলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ শুরুতে আমরা একটা প্যাকেজ ডিক্লারেশন দিই যে এই ফাইলটা কোন প্যাকেজের আন্ডারে। আর সিন্স দিস গো ডট মেইন ডট গো ফাইল আমাদের ফার্স্ট ফাইল আর the only file we have for now, it belongs to package main. The second thing is একটা ফাংশন মেইন দরকার, আর এই ফাংশন মেইনের কাজ হচ্ছে গো প্রোগ্রামটাকে রান করা। এই ফাংশন মেইন ইজ দ্য এন্ট্রি ফাংশন, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন যেটা গো কম্পাইলার রান করবে টু রান আওয়ার প্রজেক্ট, রাইট? আর আমরা কি চাই এই মুহূর্তে? আমরা চাই যে আমাদের গো প্রোগ্রামটা যখন রান করবে এটা যাতে আমাকে হ্যালো ওয়ার্ল্ড বলে। তো সেটার জন্য FMT নামের একটা প্যাকেজ আছে গো স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে, আর সেটার মধ্যে println নামের একটা মেথড আছে। ওইটার ভিতরে we're going to pass our string which is hello world.
সো দ্যাট ইজ ইট। কন্ট্রোল এস যদি দেই তাহলে সেভ হয়ে যাবে ফাইলটা। আর এখন আমরা এই ফাইলটাকে রান করতে পারি। তো টার্মিনালে আবার আসবো আর রান করার জন্য গোকে বলবো গো স্পেস রান স্পেস ডট। তো গো এই ফাইলটা রান করো অ্যান্ড হিট এন্টার অ্যান্ড দেয়ার উই গো, হ্যালো ওয়ার্ল্ড আমাদের জন্য প্রিন্ট হয়েছে। আমাদের গোল্যাং স্টাপ প্রজেক্ট এখন রেডি। আমাদের প্রজেক্ট আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড বলে গ্রিট করতেছে, কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড গ্রিট করাটা কাজ না। আমাদের কাজ হইতেছে একটা গো গ্রুপ চ্যাট অ্যাপ্লিকেশন বানানো, যেখানে তুমি আর তোমার ফ্রেন্ডসরা নিজেদের সাথে চ্যাট করতে পারবা। তো আমরা ইনার লেয়ারের থেকে একটু চিন্তা করি যে একটা চ্যাট সার্ভারে কারা কানেক্ট করে, ইউজাররা কানেক্ট করে, বা অন্য ভাষায় ক্লায়েন্টরা কানেক্ট করে, রাইট? তো আমরা এই ক্লায়েন্টটাকে এই ভিডিওতে ডেসক্রাইব করব। তো লেটস ক্রিয়েট আ ক্লায়েন্ট ডট গো ফাইল। আর আমরা জানি প্রতিটা গো ফাইল হ্যাজ টু স্টার্ট উইথ আ প্যাকেজ ডেক্লারেশন। তো এটাও প্যাকেজ মেইন। সো প্যাকেজ, আর যেই প্যাকেজের ভেতরে থাকে এটা মেইন প্যাকেজের আন্ডারে আছে, তাই প্যাকেজ মেইন। আচ্ছা, এই ক্লায়েন্ট ডট গো ফাইলটার মধ্যে আমরা ডেসক্রাইব করব একটা ক্লায়েন্ট কি, ক্লায়েন্টের কি কি ব্যাপার স্যাপার আছে। তো সেটার জন্য আমরা গো স্ট্রাক্ট ইউজ করব। আর এটা একটা টাইপ যার নাম ক্লায়েন্ট, আর এই টাইপ ক্লায়েন্ট হইতেছে একটা স্ট্রাক্ট। তো এই স্ট্রাক্ট যার নাম ক্লায়েন্ট, এটার মধ্যে ক্লায়েন্ট রিলেটেড ব্যাপার স্যাপার থাকবে, কিছু ফিল্ড থাকবে যেটা ক্লায়েন্টকে ডেসক্রাইব করে। তো আমরা একটু চিন্তা করি যে একটা ক্লায়েন্টের কি কি ব্যাপার স্যাপার থাকে সার্ভারের সাথে কানেকশন পাওয়ার জন্য। ফার্স্ট অফ অল, তার কানেকশনটা থাকে যেটা দিয়ে সে আমাদের সাথে কানেক্ট করে। সেকেন্ড, তার একটা ইউজার নেম থাকে যেটা দিয়ে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারবো। আর থার্ড হইতেছে একটা তার চ্যানেল বা কিছু একটা থাকে যেটা দিয়ে সে আমাদেরকে কিছু লিখে পাঠাইতে পারে, রাইট? বা কোনো ডেটা আমাদেরকে পাঠাইতে পারে। তো তিনটা জিনিস, অ্যাট দ্য ভেরি বেসিক তিনটা জিনিস থাকে। একটা কানেকশন যেটার একটা টাইপ থাকবে, একটা ইউজার নেম যার টাইপ স্ট্রিং অফকোর্স, আর হইতেছে সেন্ড নামের একটা কিছু বললাম যেটা দেশে আমাদেরকে পাঠাইতে পারে। আর যেহেতু আমরা গোল্যাং ইউজ করতেছি, আমাদের কাছে কনকারেন্সি আছে, আমরা চ্যানেল ইউজ করব। আর এই চ্যানেলটার টাইপ হইতেছে স্লাইস অফ বাইট। তো তিনটা জিনিস গেল, কিন্তু তিনটা জিনিসের মধ্যে কানেকশনের টাইপটা কিন্তু আমরা বলি নাই। নাম বলছি কানেকশন, কিন্তু কানেকশন নামটার টাইপটা কি? এটার জন্য আমরা একটা থার্ড পার্টি প্যাকেজ ইউজ করব, যেটা ওয়েবসকেট কোডের গোল্যাং হিসেবে দিয়ে যদি সার্চ করো পাবা @pkg.go.dev, সেটার মধ্যে github.com/coder। তো এটার মধ্যে যাই, আর ইনস্টলের আন্ডারে একটা কমান্ড দেখা যাইতেছে go get github.com/coder/websocket। তো এই কমান্ডটা কপি করি আর ব্যাক টু আওয়ার প্রজেক্ট টার্মিনাল, ওখানে যে যদি পেস্ট করা হয়, go is going to grab that package from GitHub আর আমাদের জন্য ইনস্টল করবে, রাইট? আর যেহেতু এখন গোল্যাং এই প্যাকেজটা ইনস্টল করছে, এই টাইপটা আমরা ইউজ করতে পারবো। তো ক্লায়েন্ট যার তিনটা জিনিস ছিল, কানেকশন, ইউজার নেম আর সেন্ড চ্যানেল, সেটার মধ্যে কানেকশনের টাইপটা হচ্ছে আ পয়েন্টার টু ওয়েব সকেট, যেটা আমরা মাত্র ইনস্টল করলাম ফ্রম github.com/coder/websocket। আর সেই প্যাকেজের মধ্যে কানেকশন টাইপ .con। সো দেয়ার উই গো। জাস্ট টু রিক্যাপ, আমরা একটা টাইপ ক্লায়েন্ট স্ট্রাক্ট বানাইছি যেটা একটা ক্লায়েন্টকে ডেসক্রাইব করে। আর ক্লায়েন্টের আমাদের সাথে কানেক্ট করার জন্য অ্যাট দ্য ভেরি লিস্ট তিনটা জিনিস দরকার। একটা কানেকশন দরকার যার নাম কানেকশন, আর টাইপ হইতেছে পয়েন্টার টু ওয়েবসকেট ডট কানেকশন। একটা ইউজার নেম দরকার যার টাইপ হচ্ছে স্ট্রিং। আরেকটা হচ্ছে একটা ওয়ে দরকার যেটা দেশে আমাদের কিছু পাঠাইতে পারে। তো আমরা এই ওয়েটার নাম দিছি সেন্ড। আর এই ওয়ের টাইপটা হইতেছে একটা চ্যানেল যেটা স্লাইস অফ বাইটস পাঠায়। সো দেয়ার বি গো, এটা হচ্ছে একটা ক্লায়েন্ট। দ্য নেক্সট থিং ইজ যে আমাদের একটা ফাংশন দরকার যেটা এই ক্লায়েন্ট স্ট্রাক্টটাকে ইনিশিয়ালাইজ করবে, রাইট? সো হাউ ডু উই ডু দ্যাট? আমরা একটা ফাংশন বানাবো, ফাংশন যার নাম হইতেছে নিউ ক্লায়েন্ট। এই নিউ ক্লায়েন্ট ফাংশনের কাজ হইতেছে এই ফাংশন কয়েকটা প্যারামিটার হাবিজাবি কিছু নিবে, নিয়ে এই স্ট্রাক্টটাকে বানায় একটা ফুললি প্রিপেয়ার্ড স্ট্রাক্ট আমাদেরকে দিবে, রাইট? কারণ এই স্ট্রাক্টের মধ্যে কিন্তু আসলে এখন কোনো ডেটা নেই, আমরা জাস্ট বলতেছি যে ক্লায়েন্ট আসলে দেখতে কেমন। তো দেখতে কেমন সেটাকে বানাইতে তো হবে, রাইট? এই নিউ ক্লায়েন্ট ফাংশনটা এই দেখতে কেমনকে বানায় আমাদের কাছে ফেরত দিবে।
তো এই ফাংশন কি নিবে? এই ফাংশন ২ টা জিনিস নিবে প্যারামিটার হিসাবে। ফার্স্ট এ নিবে একটা কানেকশন যেটা হইতেছে পয়েন্টার টু WebSocket.connection আর সেকেন্ড হইতেছে একটা ইউজার নেম নেয় যার টাইপ হইতেছে স্ট্রিং। আর আমরা এই ফাংশনের রিটার্ন টাইপটা মেনশন করি ঠিক এই জায়গায় যেটা হইতেছে পয়েন্টার টু ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্ট স্ট্রাকটা যে আমরা বানাইছি এটাকে যাতে আমাদের কাছে রিটার্ন করে। সো নেক্সট যেহেতু আমরা একটা ক্লায়েন্ট পয়েন্টার রিটার্ন করতেছি, আমরা এই ফাংশনের ভিতরে রিটার্ন করব একটা ডিস্ট্রাকচার্ড পয়েন্টার অ্যান্ড দেন আ ক্লায়েন্ট স্ট্রাক্ট, রাইট? এখন এই ক্লায়েন্ট স্ট্রাক্টটা ইজ দিস ক্লায়েন্ট স্ট্রাক্ট। তো আমাদেরকে তো এখন এই ক্লায়েন্ট স্ট্রাক্টটাকে ইনিশিয়ালাইজ করতে হবে ৩ ধরনের ডেটা দিয়ে। দ্য ফার্স্ট থিং ইজ দ্য কানেকশন। আর এই কানেকশনটা কিন্তু আমরা প্যারামিটার থেকে পাচ্ছি। তো উই পাস ইট রাইট হিয়ার। নেক্সট হইতেছে ইউজার নেম, সেটাও আমরা প্যারামিটার থেকে পাইতেছি। থার্ড হইতেছে সেন্ড চ্যানেল, আর এটাকে আমাদের বানাইতে হবে, রাইট? আর গোতে চ্যানেল বানানোর জন্য আমরা মেক কিওয়ার্ড ইউজ করি। আর এটা ফার্স্ট অফ অল টাইপ নেয় যেটা হইতেছে একটা চ্যানেল। আর এই চ্যানেলের টাইপটা হইতেছে স্লাইস অফ বাইট। আর এই চ্যানেলের একটা সাইজ দিতে হবে, আমি দেবো 256। তুমি চাইলে 1024 অর হোয়াটএভার দিতে পারো, কিন্তু একটা সিম্পল চ্যাট অ্যাপ্লিকেশনের জন্য 256 ইজ পারফেক্টলি ফাইন। সো দেয়ার উই গো, আমাদের ক্লায়েন্ট ডট গো রেডি। আমরা ডেসক্রাইব করছি একটা ক্লায়েন্ট দেখতে কেমন, আর একটা ফাংশন বানাইছি যেটা এই ক্লায়েন্টটাকে ইনিশিয়ালাইজ করে একটা প্রিপেয়ার্ড ক্লায়েন্ট আমাদেরকে ফেরত দেয়। আমরা আমাদের লাস্ট ভিডিওতে আমাদের সাথে কানেক্ট করবে যে ক্লায়েন্টরা, সে ক্লায়েন্টটাকে ডেসক্রাইব করছি যে ক্লায়েন্ট দেখতে কেমন, আর একটা ফাংশন বানাইছি নিউ ক্লায়েন্ট যেটা একটা ক্লায়েন্টকে ইনিশিয়ালাইজ করে আমাদের কাছে দেয় যখন একটা ক্লায়েন্ট কানেক্ট করে। তো ক্লায়েন্টরা আসলে কিসের সাথে কানেক্ট করবে? আমরা যেই জিনিসটার সাথে সব ক্লায়েন্টরা কানেক্ট করবে এটাকে একটা হাব হিসাবে ধরতে পারি। একটা হাব, যে হাবের মধ্যে ক্লায়েন্টরা কানেক্ট করছে আর নিজেদের সাথে চ্যাট করতেছে, রাইট? তো এই ভিডিওতে আমরা এই হাবটা নিয়ে কাজ করব। হাবটা কি জিনিস আর হাবের ফাংশনালিটিস কি? Let's first create a hub.go file. আর every go file has to have a package declaration at the beginning. আর যেহেতু আমাদের একটাই প্যাকেজ আছে প্যাকেজ মেইন, আমি প্যাকেজ মেইন ডেক্লারেশন দিয়ে শুরু করব। তো বিফোর উই মুভ ফরওয়ার্ড আরেকটু চিন্তা করি যে হাবটা আসলে কি। জাস্ট লাইক বিফোর ক্লায়েন্টের মতো আমাদের একটা হাব বানাইতে হবে, যে হাবটা আসলে কি জিনিস। হাব হইতেছে সিম্পলি সবগুলা ক্লায়েন্টের ম্যানেজমেন্ট, রাইট? তো হাবের মধ্যে একটা ম্যাপ থাকবে যেখানে সবগুলা ক্লায়েন্টের ম্যানেজমেন্ট হইতেছে, যে ক্লায়েন্ট কি আছে নাকি নাই, কে কোন ক্লায়েন্টরা কানেক্টেড। আর এই হাবের ৩ টা ফাংশন দরকার, যে একটা ক্লায়েন্ট যখন নতুনভাবে কানেক্ট করে তাকে যাতে হাবে রেজিস্টার করা যায়, ক্লায়েন্ট যখন ডিসকানেক্ট করে তাকে যাতে আনরেজিস্টার করা যায়। আর একটা ফাংশন দরকার যেই ফাংশন দিয়ে কোনো ক্লায়েন্ট যখন মেসেজ পাঠায় এই মেসেজটাকে যাতে অন্য সবগুলো ক্লায়েন্টের কাছে পাঠানো যায়। তো এই ব্যাপারগুলো একটা হাবের থাকতে হয়। তো আমরা আমাদের হাব ডট গোতে ফেরত যাই আর একটা নতুন টাইপ হাব স্ট্রাক্ট বানাই। আর হাবের মধ্যে কি থাকে? সব ক্লায়েন্টরা থাকে। সো আমি ক্লায়েন্টস নাম দিব ফিল্টার। আর এই ফিল্টার টাইপ হইতেছে একটা ম্যাপ, যে ম্যাপের মধ্যে সব পয়েন্টার টু ক্লায়েন্টস আছে। আমরা যে ক্লায়েন্টগুলো বানাইছি লাস্ট ভিডিওতে, সো পয়েন্টার টু অল দোজ ক্লায়েন্টস। আর তাদের ভ্যালু হচ্ছে বুলিয়ান হিসাবে থাকবে, যে ক্লায়েন্ট কি আছে নাকি নাই। তো একটা হাবের মধ্যে তাই থাকে। নেক্সট আমাদের একটা ফাংশন দরকার যেটা নিউ হাব। আর এই নিউ হাব ফাংশনের কাজ হচ্ছে আমরা যখন আমাদের সার্ভারটা নতুন করে স্টার্ট করব যাতে একটা হাব ক্রিয়েট করে। সো নিউ হাব আমাদের ফাংশনের নাম। আর এই নিউ হাব ফাংশনটা একটা প্রিপেয়ার্ড পয়েন্টার টু হাব ফেরত দেয়। তো আমরা রিটার্ন করব একটা ডিস্ট্রাকচার্ড পয়েন্টার টু হাব স্ট্রাক্ট। আর এই হাব হ্যাজ আ ফিল্ড অফ ক্লায়েন্টস। আর শুরুতে যখন নিউ হাব ক্রিয়েট হবে, অফকোর্স কোনো ক্লায়েন্ট নাই, ক্লায়েন্ট তো পরে কানেক্ট করবে, তাই না? তো আমাদের একটা এমটি ম্যাপ দরকার। তো আমরা মেক স্টেটমেন্ট ইউজ করবো, মেক ফাংশন। আর এটা একটা টাইপ নেয় আর সাইজ নেয়, আমাদের সাইজের কোনো কাজ নাই, কিন্তু আমাদের টাইপটা হইতেছে যে আমরা একটা ম্যাপ বানাতে চাই যার কিগুলো হইতেছে পয়েন্টার টু ক্লায়েন্ট আর ভ্যালু হইতেছে বুলিয়ান। অলরাইট? So now we have a hub and a function to create a new hub. Next, আমাদের
আরো ৩ টা ফাংশন দরকার। লাইক আই সেড বিফোর যে একটা ক্লায়েন্টকে এই হাবের মধ্যে রেজিস্টার করা, আনরেজিস্টার করা। সো ২ টা গেল। আর থার্ড হচ্ছে একটা ক্লায়েন্টের মেসেজকে নিয়ে সব ক্লায়েন্টের কাছে পাঠানো। সো লেটস ওয়ার্ক অন দোজ। আমরা এখন যে ৩ টা ফাংশন বানাবো, এই ফাংশনগুলো নরমাল ফাংশন না কিন্তু মেথডস হবে। আর Golang এ মেথড হয় কোনো না কোনো একটা স্ট্রাকচার আন্ডারে। তো আমরা এখন যে ফাংশনগুলো বানাবো তারা মেথড হবে অফ দ্য হাব স্ট্রাক্ট। সো ফাংশন যার নাম রেজিস্টার, অলরাইট? আর এই ফাংশনটাকে এই হাবের সাথে অ্যাটাচ করার জন্য আমাদের একটা পয়েন্টার রিসিভার দিতে হবে এই শুরুতে। And the pointer receiver would be to the hub struct. So let's give it a name of h, which is pointer to the hub. আর আমরা পয়েন্টার কেন ইউজ করতেছি? কারণ আমরা আমাদের সার্ভারটা যখন ক্রিয়েট করব, আমরা যে সিঙ্গেল ফার্স্ট হাবটা বানাবো, ওই হাব নিয়েই আমরা কাজ করবো, রাইট? আমরা প্রতিটা ফাংশন কলে নতুন নতুন হাব বানাবো না, একটাই হাব থাকবে। এর জন্য আমরা পয়েন্টার ইউজ করতেছি। সো দিস রেজিস্টার ফাংশন কি রেজিস্টার করে হাবে? ক্লায়েন্ট রেজিস্টার করে। তো ফাংশন প্যারামিটার হিসাবে আমরা ক্লায়েন্ট পাবো, নাম দিলাম সি, উইচ আর পয়েন্টার টু ক্লায়েন্ট। সো নতুন জেনারেটেড যে ক্লায়েন্টগুলো হইতেছে, আর এই ফাংশন কিছু রিটার্ন করে না। তো ইনসাইড অফ দ্য ফাংশন উই ওয়ান্ট টু অ্যাক্সেস দ্য হাব। এই রেজিস্টার ফাংশনটা পয়েন্টার রিসিভার অফ হাব অ্যাটাচড আছে। তো উই ক্যান সিম্পলি অ্যাক্সেস দ্য এইচ দিস হাব। আর সেটার মধ্যে ক্লায়েন্টস আছে, আর এই ক্লায়েন্টের মধ্যে সি নামের কিতে আমরা ট্রু দিব, রাইট? তো নতুন যখন একটা ক্লায়েন্ট আসলো এই হাবের মধ্যে, আমরা এই ক্লায়েন্টটাকে রেজিস্টার করলাম ট্রু বলে। তো এখন একটা জিনিস চিন্তা করি, একটা হাবের মধ্যে যদি তুমি আর তোমার 5টা ফ্রেন্ড অ্যাট দ্য সেম টাইম কানেক্ট করো, গ্যাঞ্জাম হয়ে যাবে, রাইট? থিঙ্ক অ্যাবাউট ইট অফ আ বাথরুম। তুমি যখন বাথরুমে যাইতেছো, দরজা লক করে ভিতরে যাও, কাজ শেষ করো, বের হও, দরজা খুলে বের হও। একসাথে কিন্তু 5 জন যাও না। হাবেরও ব্যাপারটা তেমন দরকার। তোমার হাবের মধ্যে একটা লক মেকানিজম দরকার, যাতে একসাথে 2 জন ঢুকে না পড়ে। তো আমাদের যে হাব স্ট্রাক্ট আছে, এটার মধ্যে আমরা MU নামের একটা ফিল্ড দিলাম, যেটা সিঙ্ক প্যাকেজ থেকে আসবে। সিঙ্ক প্যাকেজ, আর সেটার মধ্যে মিউটেক্স টাইপ। এটা একটা সিম্পল লক উইচ ইউ ক্যান ইউজ টু লক এনিথিং। তো আমাদের রেজিস্টার ফাংশনে আমরা যখন রেজিস্টার করি, রেজিস্টার করার আগে দরজাটা কিন্তু আটকাইতে হবে। তো আমরা আবার আমাদের হাবে ঢুকবো, আর হাবের মধ্যে এখন নতুন একটা ফিল্ড আছে মিউটেক্স। তো হাব ডট মিউটেক্স, আর এই মিউটেক্সের মধ্যে আমরা লক কল করতে পারবো। যেহেতু এই মিউটেক্সটা হাবের পার্ট, তো আমরা হাব দিয়ে যখন মিউটেক্সে ঢুকতেছি, ইট অটোমেটিক্যালি লকস দ্য হাব ওয়েন ইউ কল দ্য লক ফাংশন, রাইট? তারপর আমরা আমাদের কাজ শেষ করি, আর তারপর আমাদের আনলক করতে হবে। সো হাব ডট মিউটেক্স ডট আনলক। সো দেয়ার উই গো, আমাদের রেজিস্টার ফাংশন এখন রেডি। নাও জাস্ট লাইক দিস রেজিস্টার ফাংশন, আমাদের একটা আনরেজিস্টার ফাংশন দরকার, রাইট? তো আমি এই রেজিস্টার ফাংশনটাকে কপি করে একটু পেস্ট করি, আর এটার নাম হচ্ছে আনরেজিস্টার। সেম লাইক বিফোর, দ্য অনলি থিং ইজ এও লক করে, কাজ শেষ করে, আনলক করে। কিন্তু এটার কাজটা হইতেছে ট্রুকে ফলস বানানো, জাস্ট লাইক দ্যাট। সো দেয়ার উই গো, আমাদের ফার্স্ট 2টা মেথড রেডি। এখন থার্ড মেথড দরকার, যার কাজ হইতেছে কোনো একটা ক্লায়েন্টের ইনকামিং মেসেজকে নিয়ে অন্য সব ক্লায়েন্টকে পাঠানো। তো আরেকটা ফাংশন বানাবো যার নাম ব্রডকাস্ট। ব্রডকাস্ট, আর এই ফাংশনটা অফকোর্স ইজ আ মেথড অফ দ্যাট হাব স্ট্রাক্ট। সো আমরা একটা পয়েন্টার রিসিভার দিব অফ হাব, উইচ ইজ আ পয়েন্টার টু হাব। আর এই ফাংশন কোনো প্যারামিটার নিবে না। এই ফাংশনটা কি করবে? এই ফাংশনের কাজ হইতেছে নতুন যখন একটা মেসেজ আসবে, এই সিঙ্গেল মেসেজটাকে নিয়ে সবগুলা ক্লায়েন্টকে পাঠানো, রাইট? তো আমাদের হাবের প্রতিটা ক্লায়েন্টের উপর লুপ করা উচিত, যাতে প্রতিটা ক্লায়েন্টকে আমরা মেসেজটা পাঠাইতে পারি। তো আমরা একটা ফর লুপ ইউজ করব যখন আমরা রেঞ্জ করব হাবের ক্লায়েন্টসের উপর, রাইট? সো আমরা যখন হাবের ক্লায়েন্টসের উপর রেঞ্জ করতেছি, আমরা কিন্তু প্রতিটা সিঙ্গেল ক্লায়েন্ট পাবো। তো ফর সি, সো ফর আ সিঙ্গেল ক্লায়েন্ট ওয়েন উই রেঞ্জ ওভার দ্য হাব অফ ক্লায়েন্টস, রাইট? এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। এখন এই ফাংশন বডির মধ্যে আমরা কি করতে চাই? Well, the thing is, ফর এক্সাম্পল, আমি যখন মেসেজ পাঠাইতেছি, আমি কিন্তু আমার নিজেকে মেসেজটা আবার পাঠাইতে চাই না, দরকার নেই। আমি শুধু অন্য সবাইকে পাঠাতে চাই। তো আমি একটা সিম্পল ইফ চেক বানাবো। ইফ
let's say the C, current client, if this is not equals to the sender, right? আমাদের একটা sender দরকার। শুধুমাত্র তখনই আমরা সবাইকে পাঠাবো। তো এই ব্রডকাস্ট ফাংশনের মধ্যে আমাদের মানে যে পাঠাইতেছে মেসেজটা তাকেও দরকার। তো আমাদের মেসেজ লাগবে MESSAGE মেসেজ which is a byte of slice of byte, আর একটা সেন্ডার লাগবে যে হইতেছে পয়েন্টার টু ক্লায়েন্ট, রাইট? এই ফাংশনটার মধ্যে ব্রডকাস্ট ফাংশনটার মধ্যে ২টা প্যারামিটার দরকার, যে কোন মেসেজটা সবাইকে পাঠাইতে হবে আর কে পাঠাইতেছে। তো তারপর আমরা হাবের ক্লায়েন্টসের উপর রেঞ্জ করতেছি, আর তারপর ইনারের ভিতর চেক করতেছি যে সেন্ডার আছে এই মেসেজের, সে যদি সেম না হয় তাইলেই পাঠাও সবাইকে, রাইট? যেহেতু আমাদের এখন একটা সেন্ড চ্যানেল আছে ক্লায়েন্টের উপর, এই চ্যানেল দিয়ে আমরা ক্লায়েন্টটাকে আবার পাঠাবো, মেসেজ পাঠাবো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করব, কারণ আমরা চ্যানেলের মধ্যে সিলেক্ট করতেছি যে চ্যানেল কি ইউজ করব নাকি করব না। আর কেস হইতেছে এই সির যে চ্যানেলটা আছে, তো সির যে সেন্ড নামের চ্যানেলটা আছে, এটার মধ্যে আমরা মেসেজ পাস করতে চাই, আর সিনট্যাক্সটা হচ্ছে লেফট অ্যারো। সো এই সেন্ড চ্যানেলের মধ্যে যে মেসেজটা আমরা পাইতেছি সেটা পাঠাবো। এটা হচ্ছে ফার্স্ট কেস। আর দ্য সেকেন্ড কেস ইজ যে কিছু একটা ভুল হয়েছে, হুইচ ইজ দ্য ডিফল্ট কেস, অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস রিয়েলি ইট। এখন জাস্ট লাইক বিফোর আমাদের কিন্তু এই হাবটাকে আবার লক অ্যান্ড আনলক করা দরকার আমরা যখন ব্রডকাস্ট করতেছি। সো আমরা শুরু করব লক দিয়ে, সো হাব ডট মিউটেক্স, আর এটার মধ্যে আমরা লক কল করব, কিন্তু আমরা আনলকটা কল করব যখন এই ফাংশনটা ফাইনালি শেষ হবে মেসেজ পাঠানো। তো we are going to use the differ keyword, আর এটার মধ্যে আমরা হাবটাকে কল করব differ h.mu.unlock। সো আমরা only আনলক করব যখন পুরো ফর লুপটা শেষ হবে আর এই ফাংশন কলটা শেষ হবে। সো there we go, আমরা আমাদের ক্লায়েন্ট বানাইছি শুরুতে, আর তারপর একটা হাব বানাইছি যেটা সবগুলা ক্লায়েন্টকে ম্যানেজ করে আর ক্লায়েন্টের মেসেজ অন্যান্য ক্লায়েন্টদেরকে পাঠায়। আমাদের অ্যাপে এই পর্যন্ত আমরা ক্লায়েন্ট নিয়ে কাজ করছি আর হাব নিয়ে কাজ করছি। তো ক্লায়েন্ট ছিল যে একটা কানেক্টেড ইউজার আর তার ভ্যারিয়াস ফিল্ডস, আর হচ্ছে হাব, আর হাবের কাজটা ছিল হচ্ছে ইউজারদেরকে ম্যানেজ করা, রাইট? আর এই এক ইউজারের মেসেজ সবাইকে পাঠানো। তো দুইটা কাজ শেষ। এখন আমাদের কাজ হইতেছে ক্লায়েন্ট যখন আমাদের সার্ভারে কানেক্ট করবে, এই কানেকশনটাকে হ্যান্ডেল করা। তো একটা ওয়েব সকেট কানেকশনে আপগ্রেড করা তার ইনকামিং কানেকশনটাকে, আর এই ওয়েব সকেট কানেকশনের মধ্যে সে কি পাঠাচ্ছে এটার জন্য ওয়েট করা, শোনা, আর সে যা পাঠাবে এটা নিয়ে মানুষকে পাঠানো। তো তার জন্য এখন wsgo websocket.go নামের একটা ফোল্ডার বানাই, ফাইল বানাই, অ্যান্ড অফকোর্স দিস ইজ আন্ডার প্যাকেজ মেইন অ্যাজ ওয়েল। আর এই ফাইলের মধ্যে একটা ফাংশন থাকবে, একটা হ্যান্ডলার ফাংশন, যেটা সিম্পলি রেসপন্সিবল হবে যে ক্লায়েন্ট যে কানেকশনটা দিয়ে ফার্স্ট অফ অল আমাদের সাথে কানেক্ট করতে চাবে এই কানেকশনটাকে নিয়ে আপগ্রেড করো ওয়েবসকেটে, আর তারপর ওয়েবসকেট রিলেটেড কাজ কারবার নিয়ে ব্যস্ত হওয়া। সো ফাঙ্ক, আর এটার নাম দেব আমি হ্যান্ডেল হ্যান্ডেল ওয়েবসকেট। তো এই ওয়েব ফাংশনে কিছু প্যারামিটার্স আনতে হবে, যেগুলো হইতেছে হাব। ফর এক্সাম্পল আমরা যে হাবটা বানাইছিলাম এই হাবটা তো আমাদের সার্ভার যখন রান করবে, রাইট, সেখানে নিউ হাব ফাংশনটা রান করা হবে আর সেটা আমাদেরকে একটা হাব রিটার্ন করবে। এই রিটার্ন হাবটা আমরা এই হ্যান্ডেল ডাব্লিউএস এর মধ্যে পাঠাইতে চাই, যাতে যে ক্লায়েন্টটা আসবে তাকে নিয়ে আমরা হাবের মধ্যে ইনিশিয়ালাইজ করাইতে পারি। সো দ্য ফার্স্ট থিং ইজ আমাদের হাব দরকার, which is a pointer to the hub that we created. আর সেকেন্ডলি আমাদের একটা রেসপন্স রাইটার দরকার আর রিকোয়েস্ট দরকার। তো ক্লায়েন্ট যেই রিকোয়েস্টটা দিয়ে আমাদের কাছে আসবে সেই রিকোয়েস্টটা দরকার, আর আমরা যে ক্লায়েন্টকে রেসপন্স পাঠাবো সেই অ্যাবিলিটি দরকার। তো সেটার জন্য ডাব্লিউ ইউজ করব, উইচ ইজ এইচটিটিপি, নেট এইচটিটিপি প্যাকেজ থেকে রেসপন্স রাইটার। আর থার্ড প্যারামিটার হচ্ছে আর এটা হচ্ছে ক্লায়েন্টের অরিজিনাল রিকোয়েস্ট। সো পয়েন্টেড টু এইচটিটিপি অ্যান্ড দেয়ার দ্য রিকোয়েস্ট। এই তিনটা জিনিস আমাদের দরকার। নেক্সট আমরা আমাদের ওয়েব সকেট প্যাকেজকে কল করব,
কোরের ওয়েব সকেট থেকে। আর এই ওয়েব সকেট প্যাকেজের কাজ হবে অ্যাকসেপ্ট করা যে ইনকামিং কানেকশনটা আসতেছে। আর এই ওয়েব সকেটের ডকুমেন্টের মধ্যে দেখা যাচ্ছে ইট নিডস দ্য রেসপন্স রাইটার অ্যান্ড দ্য রিকোয়েস্ট। তো লেটস পাস দ্য ডব্লিউ অ্যান্ড দ্য আর। আর তাছাড়া দ্য থার্ড প্যারামিটার হচ্ছে ওয়েব সকেট অপশন, যেটা আমাদের এখন দরকার নেই। তো আমি জাস্ট নেল পাস করবো এটাতে। তো কি হইলো, আমি এখন একটা কানেকশন পাইতেছি এখান থেকে, একটা পসিবল এরর পাইতেছি। আর সবার আগে এই এররটা হ্যান্ডেল করা উচিত। ইফ এরর ইজ নট ইকুয়ালস টু নিল, সো এরর যদি নিল না থাকে, এররের মধ্যে যদি কোনো ভ্যালিউ থাকে, আই হ্যাভ আ প্রবলেম। তো আমি লগ ডট প্রিন্ট লাইন কল করবো লগ প্যাকেজ থেকে, লগ ডট প্রিন্ট লাইন। আর এটার মধ্যে একটা এরর প্রিন্ট করব, which could be accept error। আর এররটা হইতেছে যে এররটা আমরা পাইতেছি। আর সিম্পলি রিটার্ন আউট অফ দিস ফাংশন, কারণ আর আগায় লাভ নাই। তো যদি এররের মধ্যে না ঢুকি, তার মানে একটা ভ্যালিড কানেকশন আছে আমাদের কাছে, আ ভ্যালিড ওয়েব সকেট কানেকশন। তো এই ওয়েব সকেট কানেকশনটাকে, বিফোর উই মুভ ফরওয়ার্ড উইথ ইট, আমাদের অ্যাপের কাজটা হইতেছে যে একটা ক্লায়েন্ট যখন আমাদের সাথে কানেক্ট করবে আমাদের ইউআরএল দিয়ে, we also want the client to enter his username, ইউআরএল এর মধ্যে যাতে সে তার ইউজার নেমটাও দেয়, রাইট? সো আমাদের ইউজার নেমটা দরকার। এখন আমরা ইউজার নেমটা দেব। সো ইউজার নেম নামে একটা ভ্যারিয়েবল বানাই। আর আমরা ইউজার নেমটা পাবো অরিজিনাল রিকোয়েস্ট আর যেটা আছে সেটার মধ্যে ইউআরএল যেটা দিয়ে সে পাঠাচ্ছে সেটাকে আমরা কোয়েরি করব। আর কোয়েরি করলে সেখানে আমরা গেট নামের একটা মেথড পাই, যেটার মধ্যে কোয়েরি প্যারামিটারটা থাকবে ইউজার নেম। আমরা তার ইউজার নেমটা চাই। সো উই গেট দ্য ইউজার নেম ফ্রম হিয়ার। আর দেন এগেন ইউজার নেম যদি সে না পাঠায় তাহলে তো খালি রাখা যাবে না, একটা ইউজার নেম দিতে হবে। সো ইন দ্যাট কেস আমরা ইউজার নেম চেক করবো, ইফ ইউজার নেম ইজ ইকুয়ালস টু অ্যান এমটি স্ট্রিং। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে আমরা ম্যানুয়ালি সেট করবো ইউজার নেম টু অ্যানোনিমাস, লাইক সো। তো আমরা এই পর্যন্ত দুইটা কাজ করলাম। আমরা ক্লায়েন্টের যে ইনকামিং কানেকশনটা আছে সেটাকে ওয়েব সকেটে আপগ্রেড করলাম। আর সেকেন্ড, ক্লায়েন্ট যে ইউআরএল দিয়ে আমাদের সাথে কানেক্ট করতে চাইতেছে সেটার মধ্যে চেক করলাম তার ইউজার নেম দিছে নাকি, না দিলে আমরা অ্যানোনিমাস নামে একটা ইউজার নেম সেট করে দিতেছি ক্লায়েন্টকে। তো এই দুইটা কাজ ডান। দ্য নেক্সট থিং উড বি যে এই কানেকশনটা যে আছে এই কানেকশনটা আর তার ইউজার নেম দিয়ে একটা ক্লায়েন্ট ক্রিয়েট করা। সো হাউ ডু উই ডু দ্যাট? ক্লায়েন্ট নামে একটা ভ্যারিয়েবল বানাই আর এটার মধ্যে নিউ ক্লায়েন্ট ফাংশনটা কল করি ফ্রম দ্য ক্লায়েন্ট, রাইট? ক্লায়েন্ট ফাইলের থেকে, যাতে আমরা একটা নতুন ক্লায়েন্ট বানাইতে পারি এই কানেকশন থেকে। আর এই নিউ ক্লায়েন্টটা একটা কানেকশন নেয় আর একটা ইউজার নেম নেয়। সো বোথ অফ দ্য থিং উই হ্যাভ। তো ফার্স্ট কানেকশনটা পাস করি আর সেকেন্ড হইতেছে তার ইউজার নেমটা পাস করা। এখন আমাদের কাছে একটা ভ্যালিড ক্লায়েন্ট আছে আর নেক্সট কাজ হইতেছে ক্লায়েন্টটাকে নিয়ে হাবে এন্ট্রি করানো। তো এখন আমরা হাব প্যাকেজ অ্যাক্সেস করব, হাব স্ট্রাক্ট অ্যাক্সেস করব। আর এই হাব স্ট্রাক্টের মধ্যে রেজিস্টার নামের একটা ফাংশন আছে, সেটার মধ্যে আমরা আমাদের এই নিউলি গটন ক্লায়েন্টটাকে পাস করে দিব, সো দ্যাট আমাদের হাবের মধ্যে আমাদের চ্যাট ম্যানেজারের মধ্যে ক্লায়েন্ট এখন অ্যাভেলেবল থাকে, উপস্থিত থাকে। আর তারপর একটা সুন্দর প্রিন্ট করি লগ ডট প্রিন্ট এলএন। আর প্রিন্ট এলএন এর মধ্যে আই এম জাস্ট গোইং টু পাস কানেক্টেড। আর কে কানেক্ট করছে? ইউজার নেম, লাইক সো। সো দিস ইজ নট অল। আমাদের এখন কাজ হইতেছে যে এই ফাংশনটার মধ্যে একটা ব্লকিং লাইন আনা, যাতে আমরা এই ফাংশনটা এন্ড না করি, রাইট? এই ফাংশনটা তো অফ হয়ে যাবে আমরা যদি কিছু একটা এখানে স্পেশাল না লিখি। তো আমাদের এই জায়গায় একটা ব্লকিং সিনট্যাক্স দরকার, একটা ব্লকিং স্টেটমেন্ট দরকার, যেটা এই জায়গায় আটকা থাকবে ক্লায়েন্টের ইনকামিং কি ডেটা আসতেছে, কি মেসেজ আসতেছে, ক্লায়েন্ট আমাদের কাছে কি লিখতেছে সেটা যাতে আমরা শুনতে থাকি। তো এখন আমরা সেটা নিয়ে কাজ করব, কিন্তু সেটার জন্য আমি একটু জায়গা খালি রাখি। রিড পাম্প আর হচ্ছে রাইট পাম্প। রিড পাম্পের কাজ থাকবে যে ক্লায়েন্ট কি লিখতেছে সেটার জন্য শোনা, সেটা নিয়ে হাবকে দেওয়া,
যার হাব তারপর যা ইচ্ছে তাই করতে পারে। আর রাইট পাম্পের কাজ হচ্ছে যে অন্যান্য মানুষ যখন মেসেজ পাঠাবে সেই মেসেজটাকে নিয়ে এই ক্লায়েন্টের কাছে পাঠানো। তো রিড পাম্প আর রাইট পাম্প এই দুইটার উপর আমরা কাজ পরে করব। নেক্সট আমাদের এখন হ্যান্ডেল করতে হবে যে ক্লায়েন্ট যখন এই কানেকশনটা এন্ড করবে তাকে আনরেজিস্টার করা। তো উই রিমেম্বার হাবের মধ্যে হাব ডট আনরেজিস্টার নামের একটা ফাংশন আছে, সেটার মধ্যেও উই ক্যান পাস দ্য ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট যখন এন্ড করবে। আর তাছাড়া আমাদের যে মেইন ওয়েবসকেট কানেকশনটা আছে কানেকশন, সেটার মধ্যে ক্লোজ নামের একটা মেথড আছে, কানেকশন ডট ক্লোজ। এটা একটা স্ট্যাটাস কোড নেয় আর একটা স্ট্রিং রিজন নেয়, রাইট? তো এটাকে আগে একটা স্ট্যাটাস দিই যে ফর এক্সাম্পল ক্লায়েন্ট যখন কানেকশনটা ক্লোজ করছে এটা একটা নর্মাল ক্লোজার। তো ওয়েবসকেট প্যাকেজটা অ্যাক্সেস যদি করি তার মধ্যে ক্লোজ স্ট্যাটাস নামের একটা স্ট্যাটাস পাওয়া যায়। সো দেয়ার উই গো, সরি, ওয়েবসকেট ডট স্ট্যাটাস নর্মাল ক্লোজার, STATUS নর্মাল ক্লোজার। আর তাছাড়া একটা স্ট্রিং পাস করে দিই ক্লায়েন্টকে, সিম্পলি বাই। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমি একটা লগ ডট প্রিন্টএলএন দিতে পারি যে ফার্স্টে যেহেতু যখন কানেক্ট করছে তখন কানেক্ট দিছিলাম, এখন ডিসকানেক্টেড, ডিসকানেক্টেড লাইক সো। তো দিস ওয়াজ আওয়ার ওভারঅল ফাংশন, যে একটা ক্লায়েন্ট কিভাবে আমাদের কাছে কানেক্ট করে আর কানেকশনের পর আমরা কি করি। কিন্তু উই আর স্টিল নট ডান উইথ দ্য ডিটেলস, যে রিড পাম্প, রাইট পাম্প। লেটস ওয়ার্ক অন দোজ নাও। তো লেটস ওয়ার্ক অন দ্য রিড পাম্প। তো আমি বলছিলাম যে রিড পাম্পের কাজ হইতেছে যে এই জায়গায় আটকায় থাকা আর শুনতে থাকা ক্লায়েন্ট আমাদের কাছে কি পাঠাইতেছে। তো সেটার জন্য আমি একটা ফর লুপ ইউজ করব, রাইট? আর ফর লুপটার মধ্যে আমরা আমাদের যে কানেকশন আছে এই কানেকশনটা ইউজ করে তার মধ্যে রিড মেথড ইউজ করবো, রাইট? সো কানেকশন ডট রিড, আর আমরা রিড করতে চাই যে রিকোয়েস্ট যেটা আছে সেটার কনটেক্সট, সে রিকোয়েস্টের কনটেক্সটের মধ্যে কি আছে। তো এই জিনিসটা আমাদেরকে দুইটা জিনিস দেয়, ওয়েবসকেট মেসেজ টাইপ আর দ্য মেসেজ। মেসেজ টাইপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, সো আই এম জাস্ট গোইং টু ইউজ আ আন্ডারস্ক্রোল, কিন্তু দ্য ডেটা ইজ ইম্পর্টেন্ট। আর তাছাড়া আমরা একটা এরর পাইতে পারি, এই তিনটে জিনিস ইম্পর্টেন্ট। টাইপটা না, বাট দ্য ডেটা ইটসেলফ আর এরর। নেক্সট, যদি এরর থাকে, ইফ এরর ইজ নট ইকুয়ালস টু nil, what do we do? If that is the case, I want to break out of this for loop, alright? আর তারপর আমি আনরেজিস্টার করে ফেলবো অটোমেটিকলি। নেক্সট, যদি আমরা কোনো এরর না পাই তার মানে উই হ্যাভ আ প্রপার মেসেজ। তো এই যে ডেটাটা যে আছে এই ডেটা থেকে আমাদের এখন একটা মেসেজ টাইপ কিছু একটা বানাইতে হবে, যে মেসেজটা আমরা সেন্ড অ্যান্ড রিসিভ করতে পারি, রাইট? সো লেটস ক্রিয়েট দ্যাট মেসেজ। টাইপ মেসেজ স্ট্রাক্ট। তো লেটস সি একটা মেসেজ দেখতে কেমন। আমরা যদি চিন্তা করি একটা মেসেজের মধ্যে কি কি থাকে, মেসেজটা যে যাবে সে মেসেজটা থাকে আর যে মেসেজ পাঠাইছে তার নেম থাকে। তো ইউজার নেম নামের একটা ফিল্ড যেটা একটা স্ট্রিং, আর এটার মধ্যে আমি একটা জেসন ট্যাগ দিব যাতে জেসনে কনভার্ট করা যায় ইজিলি। আর জেসন ফিল্ডের নাম থাকবে ইউজার নেম। আর তাছাড়া মেসেজ নামের একটা ফিল্ড দিব উইচ ইজ অলসো আ স্ট্রিং, আর এটাও একটা জেসন ট্যাগ পাবে যার নাম থাকবে মেসেজ, অলরাইট? একটা মেসেজ দেখতে এমন হওয়া উচিত। তো নেক্সট আমাদের ফর লুপের মধ্যে, রিড পাম্পের ফর লুপের মধ্যে আমরা ননস্টপ শুনতেছি ক্লায়েন্ট কি পাঠায়, যেটার থেকে আমরা মেসেজের টাইপ পাইতেছি, ডেটা পাইতেছি, এরর পাইতেছি। আর ফার্স্টে আমরা এররটা হ্যান্ডেল করলাম, এখন আমরা এই মেসেজটাকে হ্যান্ডেল করব। তো মেসেজটা হ্যান্ডেল করার জন্য লেটস ক্রিয়েট আ মেসেজ ভ্যারিয়েবল এমএসজি, যেটা দেখতে ওই মেসেজ স্ট্রাকচার মতো। আর সেটার মধ্যে আমরা আমাদের ইউজার নেমটাকে পাস করব, আর ইউজার নেমটা আমরা পাইতেছি ইউজার নেম থেকে, যে ইউজার নেমটা আমরা শুরুতেই পাইছি। আর তাছাড়া মেসেজ পাইতেছি, আর এই মেসেজটা আমরা পাইতেছি এই যে ডেটা যে আছে কন ডট রিডের সেখান থেকে। নাও এটা একটা বাইট স্লাইস, আর এই বাইট স্লাইসটাকে আমাদের নর্মাল মেসেজে কনভার্ট করতে হবে। তো ফর দ্যাট আমি একটা স্ট্রিং ফাংশন ইউজ করতে পারি, আর স্ট্রিং ফাংশনের মধ্যে উই ক্যান সিম্পলি পাস দ্য ডেটা। সো এই স্ট্রিং ফাংশনটা বাইট স্লাইসটাকে অটোমেটিক স্ট্রিং এর মধ্যে কনভার্ট করে ফেলবে। তো উইথ দ্যাট উই নাও হ্যাভ আ প্রপার মেসেজ, আর এই মেসেজটাকে এখন আমরা সবার কাছে পাঠাইতে পারি।
তো ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসটাকে জেসনে মার্শাল করা উচিত। তো ফ্রম দ্য জেসন প্যাকেজ আই ওয়ান্ট টু কল দ্য মার্শাল আর দিস গেটস দ্যাট এমএসজি, বিকজ আমরা যখন ফ্রন্ট এন্ডে এই ডেটাটা আবার পাঠাইতে চাই, আমরা জাস্ট নর্মাল টেক্সট তো পাঠাবো না, আমাদের জিনিসটা জেসন করে পাঠাইতে হবে। ফর দ্যাট উই ইউজিং জেসন প্যাকেজ, আর তাকে আমরা মার্শাল করতেছি, মানে নর্মাল স্ট্রিংটাকে কনভার্ট করতেছি জেসনে ইউজিং দ্য মার্শাল ফাংশন। সো উই গেট দ্য জেসন হিয়ার। তো দিস ইজ দেন দ্য জেসন মেসেজ। আর তাছাড়া একটা এরর পাইতে পারি which I don't care about. So these are the thing I get. আর সিম্পলি দেন আমি হাবকে কল করব, হাব তোমার ব্রডকাস্টকে দেখো, আর তোমার ব্রডকাস্টের মধ্যে এই জেসন মেসেজটা নাও, আর এই ক্লায়েন্টকে নাও। ক্লায়েন্ট হচ্ছে যে এটা পাঠাইতেছে, সো দ্যাট আমি ক্লায়েন্ট ছাড়া অন্য সবাইকে পাঠাইতে পারি এই মেসেজটা। আর দেন দ্যাট ইজ সিম্পলি হোয়াট দিস ফর লুপ ডাজ ফর দ্য রিড পাম্প। আমরা আমাদের লাস্ট লেকচারে একটা রিড পাম্প বানাইছিলাম, যার কাজ ছিল নন স্টপ শুনতে থাকা ক্লায়েন্ট আমাদের কাছে কি পাঠাইতেছে, আর তারপর সেটা নিয়ে যা ইচ্ছা তাই করা, কিন্তু নন স্টপ শুনতে থাকা। এখন ব্যাপার হইতেছে, একটা চ্যাট অ্যাপ্লিকেশনে শুধু শুনতে থাকলে তো হবে না, ক্লায়েন্টকে পাঠানোরও ব্যবস্থা থাকতে হবে, তাই না? তো আমি বলছিলাম যে এই ফাংশনটা এই ফর লুপের মধ্যে ইনফিনিটলি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট এই কানেকশনটাকে ক্লোজ না করে। তো এই ফর লুপের মধ্যে কিন্তু আমরা জাস্ট শুনতেছি। এখন যদি শুনতেই থাকি, তাহলে ক্লায়েন্টকে পাঠানোর ব্যাপারটা কোথায় হ্যান্ডেল করব? ফর্চুনেটলি গো ল্যাঙ্গুয়েজে আমাদের কাছে গো রুটিন নামের কিছু একটা আছে। তো এই রাইট পাম্পের জন্য আমি যদি একটা গো রুটিন লিখি, আর গো রুটিন লেখে এইভাবে গো ফাঙ্ক, তারপর একটা ফাংশন সিগনেচার, আর একদম লাস্টে আবার একটা পেয়ার অফ প্যারেন্থেসিস। এটা হচ্ছে একটা দিস ইজ হাউ উই স্টার্ট রাইটিং আ গো রুটিন, তাই না? এখন গো রুটিনের ব্যাপারটা হচ্ছে গোল্যাং যখন উপর থেকে নিচে ফাংশনটাকে পার্স করতে থাকবে, আর তারপর পার্স করতে করতে উপর থেকে নিচে আসতে আসতে যখন এই লাইনটা তো এসে দেখবে যে এখানে একটা গো রুটিন আছে, গো কিন্তু এটাকে পড়বে না, এটাকে বুঝবে না, এটা নিয়ে মাথা ঘামাবে না, জাস্ট এই পুরা গো রুটিনটাকে এই মেইন লুপের থেকে এক্সট্রাক্ট করে ফেলবে, করে বাইরে একটা আলাদা গো রান টাইম স্কেজুয়ালে রান করবে। অলরাইট, সো দ্যাট তারপর আমরা আমাদের নর্মাল রিড পাম্পের মধ্যে চলে আসি, আর রিড পাম্পের মধ্যে তারপর ফর লুপে আটকে থাকি। আর এই যে গো রুটিনটা আছে, এটা এই মেইন লুপের বাইরে আলাদা একটা গো রুটিনে রান করতে থাকবে। এখন আমাদের কাজ হইতেছে ওই রাইট পাম্পটাকেও একটা ফর লুপের মধ্যে রাখা, যাতে ইনফিনিটলি রান করতে থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের ফাংশন এন্ড না করে, রাইট? যাতে যাই ক্লায়েন্টকে পাঠাইতে হয়, যখনই পাঠাইতে হয় আমরা পাঠাইতে পারি নন স্টপ। সো যেমন কথা তেমন কাজ, এই গো রুটিন ফাংশনের মধ্যে আমরা নন স্টপ এই ফাংশনটাকে চালাতে চাই, তো একটা ফর লুপ দরকার। অলরাইট, আর এই ফর লুপটা আমরা কিভাবে পাইতেছি? আমরা রেঞ্জ করতে চাই আমাদের যে ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টের সেন্ড চ্যানেলের উপর। আর when we do this আমরা একটা মেসেজ নামের ভ্যারিয়েবল পাইতেছি এখানে, রাইট? মেসেজ নামের ভ্যারিয়েবল পাইতেছি যখন আমরা রেঞ্জ করি ক্লায়েন্টের সেন্ড চ্যানেলের উপর। তো ইনসাইড আমরা ফার্স্ট অফ অল একটু এরর চেক করতে চাই যখন আমরা ক্লায়েন্টকে পাঠাবো। তো আমরা যে কানেকশনটা আছে ওয়েবসকেট কানেকশন, এই কানেকশনের মধ্যে রাইট নামের একটা মেথড আছে, সেটার মধ্যে আমরা রিকোয়েস্ট ডট কনটেক্সট পাস করি সবার আগে। যদি একটু রাইটের উপর হাভার করি তাহলে দেখতে পারি এটা কনটেক্সট নেয়, টাইপ নেয়, আর ডেটা নেয়। তো রিকোয়েস্ট ডট কনটেক্সট আমরা দিতেছি। নেক্সটে টাইপ নেয়, আর টাইপের জন্য আমি দিব ওয়েব সকেট ডট মেসেজ টেক্সট, কারণ আমরা টেক্সট মেসেজ পাঠাইতেছি, আর দ্য ডেটাটা নেয় হুইচ ইজ দ্য মেসেজ। তো এই রাইট করার সময় আমাদের এরর আসতে পারে, রাইটের মধ্যে যদি হ্যান্ডেল করি দেখি একটা এরর টাইপ রিটার্ন করে, তো এররটা হ্যান্ডেল করা উচিত। So if the error is here, I want to say if error is not equals to nil, তো এরর যদি খালি না হয় তাহলে আমি এখান থেকে সিম্পলি রিটার্ন করতে চাই। আর নাহলে এই ফর লুপ ননস্টপ চলতেই থাকবে এই গো রুটিনের মধ্যে। এখন কথা হচ্ছে এই গো রুটিনটাও তো এন্ড করা উচিত, তাই না? তো যখন আমার এই ফাংশনটা শেষ হবে, সরি, এই গো রুটিনের মাঝখানে আমি একটা ডিফার কল করতে চাই, সবার উপরে দিব ডিফার কল। তো এই গো রুটিনটা যখন শেষ হবে তখন যাতে এই ডিফার কলটা হয়, সেই কানেকশনের মধ্যে
ক্লোজ নামে একটা মেথড আছে যেটাতে একটা স্ট্যাটাস কোড দিতে হয়। তো আমি দিব ওয়েব সকেট স্ট্যাটাস নর্মাল ক্লোজার, আর তাছাড়া একটা স্ট্রিং নেয় যেটা আমি সিম্পলি দিব ক্লোজড। তো উইথ দ্যাট আমাদের রাইট পাম্প এখন রেডি। ডিফিকাল্ট কাজ সব কিন্তু অলরেডি ডান। আমরা ক্লায়েন্ট বানাইছি, হাব বানাইছি, আর একটা ফাংশন বানাইছি হ্যান্ডেল ডব্লিউএস, যার কাজ হইতেছে ইনকামিং রিকোয়েস্ট যদি কোন একটা স্পেশাল এন্ড পয়েন্টে যখন রিকোয়েস্ট আসবে সেই রিকোয়েস্টটাকে নিয়ে ওয়েব সকেটে হ্যান্ডেল করা আর তারপর ওয়েব সকেট রিলেটেড কাজ কারবার করা। এখন আমাদের কাজ হইতেছে একটা গোলাং সার্ভার বানানো আর যে হাবটা আছে হাবটাকে ইনিশিয়ালাইজ করা এই মেইন ফাংশনের মধ্যে, যাতে আমরা আমাদের নতুন অ্যাপ্লিকেশনের মধ্যে হাবটাকে দিতে পারি আর ইনকামিং রিকোয়েস্টের জন্য শুনতে পারি। সো যেমন কথা তেমন কাজ। শুরুতে আমরা একটা হাব বানাবো সিম্পলি বাই কলিং দ্য নিউ হাব। নিউ হাব ফাংশনটা বাই ডিফল্ট একটা হাব ক্রিয়েট করে হাব এই হাব ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবে। নেক্সট আমরা একটা রাউটার বানাবো, আর গোল্যাং টার্মিনোলজিতে ইটস নোন অ্যাজ আ মাক্স মাল্টিপ্লেক্সার। সো মাক্স আমরা একটা ভ্যারিয়েবল বানাই, আর এই মাক্সটা হইতেছে সিম্পলি একটা রাউটার which we get using this HTTP package আর তার মধ্যে new serve mux method. সো এই জিনিসটা আমাদেরকে একটা মাক্স দেয়, একটা মাল্টিপ্লেক্সার দেয়, একটা রাউটার দেয়। এখন এই রাউটারটা কিন্তু আমাদের একটা সার্ভারের মধ্যে ইউজ করতে হবে, তাই না? তো এখন সেই সার্ভারটা বানাই, সার্ভার নামের একটা ভ্যারিয়েবল, আর আমরা একটা ডিস্ট্রাকচার্ড পয়েন্টার ইউজ করব অন দিস এইচটিটিপি প্যাকেজ, আর সেখানে সার্ভার স্ট্রাক্টে। এখন এই সার্ভার স্ট্রাক্ট কয়েকটা জিনিস দরকার, যেমন অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে সিম্পলি পোর্ট, যে পোর্টে এই সার্ভারটা রান করবে। আর আমরা চাই :8080, আর তাছাড়া এই সার্ভারের হ্যান্ডলার দরকার, যেটা হইতেছে আমাদের এই বানানো মাক্স। তো একটা রাউটার দরকার which is also otherwise known as handler, and that would be the mux যেটা আমরা বানাইছি। সো there we go, আমাদের হাব রেডি, রাউটার রেডি, আমাদের সার্ভারও রেডি। এখন বিফোর আমরা সার্ভারটা ক্রিয়েট করার আগে সার্ভার কি কি রাউটস হ্যান্ডেল করতে পারে সেটা কিন্তু আমাদের বলতে হবে। তো আমরা এই বলতে মাক্সকে বলতে চাই, মাক্স তুমি হ্যান্ডেল ফাংশন দাও একটা এন্ড পয়েন্টে, রাইট? সেটা হচ্ছে /ws। সো আমাদের সার্ভারে যখন /ws এন্ড পয়েন্টে কোনো রিকোয়েস্ট আসবে সেটাকে আমরা এই হ্যান্ডেল ফাংক দিয়ে হ্যান্ডেল করতে চাই। সো সেটার জন্য আমাদের একটা ফাংশন পাস করতে হবে এখানে, যে ফাংশনের প্যারামিটার হইতেছে w http.response-writer আর r pointer to http.request, and within this function এটার মধ্যে আমরা এই handle ws কে কল করতে পারি, which would take the hub, it would take the w and the r, এই তিনটা জিনিস এই handle ws নেয়। ব্যাস রেডি। কিন্তু একটু সৌন্দর্যের জন্য কয়েকটা প্রিন্ট লাইন করা যায়। ফর এক্সাম্পল log প্যাকেজের মধ্যে println, আর আমি সবার আগে বলতে চাই যখন সার্ভারটা রান করতেছে যে সার্ভার রানিং অ্যাট :8080। সো ওটা ফার্স্ট জিনিস, সরি নট panic-ln, println। তাছাড়া আরেকটা প্রিন্ট আউট দরকার, log.println। আমি বলতে পারি যে ws কানেকশন এন্ড পয়েন্ট রেডি, যে ws এন্ড পয়েন্ট সেটা কোথায় আছে, সেটা পাওয়া যাবে ws://localhost:8080, সরি 8080। আর তাছাড়া ইফ ইউ রিমেম্বার, যখন ক্লায়েন্ট কোনো রিকোয়েস্ট করে সে কিন্তু এই এন্ড পয়েন্টের মধ্যে ইউআরএল এর মধ্যে তার কোয়েরি প্যারামিটারটাও পাস করতে পারে, তার ইউজার নেমটাও দিতে পারে। তো সেটার জন্য ws://localhost:8080/ws, রাইট, question mark ইউজার নেম আসবে, আর দ্যাট উড বি ইকুয়ালস টু নেম। অলরাইট, বিগ ডে। আমরা আমাদের সার্ভার এখন রান করতে পারি। লেটস ওপেন আপ আ নিউ টার্মিনাল। টার্মিনালের মধ্যে দেখা উচিত
যে আমরা আমাদের প্রপার ফোল্ডারে আছি, which is correct. আর simply call go space run space dot and hit enter. আর এটা যদি ব্যাকএন্ডটা যদি অ্যালাউ করি, I have my printout server running at port 8080 আর WS endpoint is also available with the endpoint. তো আমি যদি পুরো endpointটা কপি করি, রাইট, পুরোটাকে কপি করলাম, সরি, সার্ভারটাকে রান করা উচিত। আর এই ওয়েবসকেট কানেকশন টেস্ট করার জন্য আমি পোস্টম্যান ইউজ করব। তো পোস্টম্যানের মধ্যে আসলে লেটস এই জায়গায় একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা যদি ক্লিক করা হয় তাহলে আমরা নতুন রিকোয়েস্ট অ্যাড করতে পারি। আর আমরা রিকোয়েস্ট অ্যাড করতে চাই ওয়েবসকেট রিকোয়েস্ট। আর এখানে একটা ইউআরএল পাস করতে হয়, which is the URL that we have. আর সিম্পলি আমি একটা নেম দিব এখানে, BOIDDUTIK, বৈদ্যুতিক, অলরাইট। আর এটা দিয়ে লেটস কানেক্ট। আর উই ক্যান সি যে আমরা এখন কানেক্টেড। আমাদের টার্মিনালের মধ্যে আছে কানেক্টেড বৈদ্যুতিক। লেটস অলসো মেক অ্যানাদার কানেকশন, ওয়েবসকেট কানেকশন। আর এইটার মধ্যে আমি নাম দিব ইলেকট্রিক। লেটস কানেক্ট। সো দুইজন কানেক্টেড, বৈদ্যুতিক কানেক্টেড, ইলেকট্রিক কানেক্টেড। সো ইলেকট্রিক থেকে লেটস সেন্ড আ মেসেজ, হ্যালো ভাই কেউ আছেন, অ্যান্ড সেন্ড ইট। হ্যালো ভাই কেউ আছেন আসছে। আর যদি বৈদ্যুতিকের ট্যাবে যাই, এখানে আমরা দেখতে পারতেছি ইউজার নেম ইলেকট্রিক মেসেজ পাঠাইতেছে, হ্যালো ভাই কেউ আছেন। তো বৈদ্যুতিক এখন বললো, হ ভাই ইলেকট্রিক আমি আছি, অ্যান্ড সেন্ড ইট। মেসেজ গেছে। আর ইলেকট্রিকের ট্যাবে যদি যাই, এখানে দেখতে পারতেছি বৈদ্যুতিক ভাই বলছে, হ ভাই আমি আছি। সো কংগ্রাচুলেশনস, গিভ আ ট্যাপ অন ইউর ব্যাক। আমাদের একটা সিম্পল Golang group chat application is ready.